কোনো চূড়ান্ত নির্ধারক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ইসলামাবাদ আলোচনা। তবে আলোচনা ভেস্তে গেলেও ইরান ও আমেরিকার মধ্যে খাতায় কলমে এখনো চলছে যুদ্ধবিরতি, যদিও টানাপোড়েন রয়েছে হরমুজ প্রণালী নিয়েও। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী মনোভাবের কারণে মধ্যপ্রাচ্য এখন উত্তপ্ত। ইসলামাবাদে আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর এবার তেহরানের উপর কঠোর ব্যবস্থার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। ইরান যদি মার্কিন শর্ত মেনে নিতে ব্যর্থ হয় তবে দেশটির উপর নৌ অবরোধ আরোপ করা হতে পারে, এমন একটি নিবন্ধ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করছেন তিনি। তবে এসব হুমকি ধামকির মধ্যেই বড় ক্ষতি হয়ে গেল আমেরিকার। কি সেই ক্ষতি? ঘটনা হচ্ছে, হরমুজ প্রণালীতে নজরদারি চালানোর সময় নিখোঁজ হয়ে গেল আমেরিকার অত্যাধুনিক নজরদারি ড্রোন MQ-4C ট্রিটন। আমেরিকার সবচেয়ে দামি ড্রোনের মডেল এটি। সেটি আচমকা নিখোঁজ হয়ে যাওয়ায় শুরু হয়েছে নানা জল্পনা। বিভিন্ন সংবাদ সূত্রের খবর বলছে, আমেরিকার এই ড্রোনটি নজরদারি চালানোর সময় ইমার্জেন্সি অ্যালার্ট দেয়, তারপরেই হারিয়ে যায়। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর উপর প্রায় ঘন্টা তিনেক টহল দিয়েছিল এই ড্রোনটি। তারপরে ইটালির নেভাল এয়ারবেসে, যেখান থেকে ড্রোনটি উড়েছিল, সেখানে ফেরার কথা ছিল। ফ্লাইট রাডার 24 ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ফ্লাইট ট্র্যাক করা যায়। সেখানকার তথ্য অনুযায়ী ইমার্জেন্সি কোড পাঠিয়েছিল ড্রোনটি। তারপরে ইরানের দিকে ঘুরে সেটি তারপরে দ্রুত নিচে নামতে থাকে। পলক ফেলতে না ফেলতেই আকাশ থেকে মুছে যায় আমেরিকার এই ড্রোন। আমেরিকার ড্রোনটিকে কি গুলি করে নামানো হলো, নাকি অন্য কোনো কারণে ক্র্যাশ করেছে সেটি, এই উত্তর এখন স্পষ্ট নয়। তবে এই আবহে আরেকটি বিষয় নিয়ে সন্দেহ করা হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন জিপিএস স্পুফিং এর মাধ্যমে ড্রোনটিকে ধ্বংস করা হতে পারে। দর্শক, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, জিপিএস স্পুফিং কি? এটাকে এক ধরনের সাইবার অ্যাটাক বলা যেতে পারে। আধুনিক যুগে শত্রুপক্ষের ড্রোন এই ধরনের যন্ত্রের মোকাবেলা করতে ইলেকট্রনিক ওয়্যারফেয়ার ব্যবহার হয়। স্পুফিং তারই একটি অংশ। নির্দিষ্ট যন্ত্রে যে সিগন্যালে কন্ট্রোল করা হয়, সেই সিগন্যালকে পাশ কাটিয়ে ভুয়ো সিগন্যাল দিয়ে যন্ত্রটিকে ভুল পথে চালিত করে পাকড়াও করা অথবা ধ্বংস করা, এটাই হচ্ছে স্পুফিং এর একেবারে মূল কাজ। এই পদ্ধতি সিগন্যাল জ্যামিং এর থেকে আলাদা। জ্যামিং এ শুধুমাত্র সিগন্যাল বন্ধ করে সেটিকে নিষ্ক্রিয় করে ধ্বংস করা হয়। তবে স্পুফিং এর প্রযুক্তিতে শত্রুপক্ষের ড্রোন নিজেদের কবজায় নিয়ে আসা যায়। হরমুজের আকাশ থেকে আমেরিকান ড্রোন উধাও হওয়ার পিছনেও এই ধরনের স্পুফিং রয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু এই ধরনের মিলিটারি গ্রেড যন্ত্র ইরান কিভাবে পাচ্ছে, সেটাও প্রশ্ন উঠেছে। এর আগে নিখুঁত নিশানায় আমেরিকার রাডার সিস্টেম যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান। তখনও জল্পনা শুরু হয়েছিল যে ইরানের এত সামরিক দক্ষতা কিভাবে এলো। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ইরানের যুদ্ধে প্রবল ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে আমেরিকাকে। বিপুল অঙ্কের অর্থ খরচ হয়েছে, বহু সামরিক ঘাঁটিতে আঘাত এসেছে, একাধিক ড্রোন, যুদ্ধবিমান, রাডার সিস্টেম খোয়াতে হয়েছে আমেরিকাকে, যার মূল্য আকাশ ছোঁয়া। সেই তালিকায় এবার ঢুকলো MQ-4C ট্রিটন। জানা গেছে ড্রোনটির দাম $200 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,500 কোটি টাকা। উপসাগরীয় এলাকায় নজরদারির জন্য এটিকে রাখা হয়েছিল। দীর্ঘ সময় ধরে মেরিটাইম সার্ভিলেন্সের জন্য অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হয়। এটি একমাত্র স্বয়ংক্রিয় ড্রোন যেটি 50,000 ফুটের উপর থেকে 24 ঘন্টা ধরে নজরদারি চালাতে পারে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে আমেরিকার ক্ষয়ক্ষতির যেন শেষ নেই।